মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো তোমরা কেমন আছো? আশা করব তোমরা ভালো আছো আর আমি ভালো আছি। কিন্তু আমার ভীষণ কাজের চাপ। আমার কাজের মেয়ে ডুব দিয়েছে কয়দিন, তো আমার এখন ডবল কাজ। তো দেখতেই পাচ্ছ, বাসন ধুয়ে একদম ডাইনিংয়ে রেখে দিয়েছি। আর আমার রাজকন্যা এখনও ঘুম থেকে ওঠেনি। আজ আমি 5:30টায় উঠে গেছি, কারণ আমার মাথায় বিশাল চাপ আছে, যেহেতু কাজ করতে হবে, টিফিন করতে হবে, রান্না করতে হবে। তো দেখো, তার মাঝেই আমি রাত্রিবেলা অনেক কিছু এগিয়ে রেখেছিলাম। আটা মেখে রেখেছি, তারপরে ওদের কাছকে পুরি করে দেবো, মটরশুঁটির ডাল পুরি। তো তার জন্য রাত্রিবেলায় মানে মটরশুঁটি ছাড়িয়ে রেডি করে রেখে দিয়েছি। এখন খালি ভোরে বেলে ভাজতে হবে, এটাই আর কি সকালের কাজ। তো আমার সঙ্গে থাকো, আশা করব তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা দেখার পরে অবশ্যই একটা লাইক করো, আর ভালো লাগলে তোমাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। তো তোমরা আমার সঙ্গে থাকো। টিফিনটা আমার কমপ্লিট হয়ে গেল দিয়ে, যেহেতু সকালবেলায় চা খাই না, তো আমার নিজের জন্য 1 কাপ চা করে নিলাম। কারণ অনেক সকালে উঠেছি, তো আমার মানে এখনই মনে হচ্ছে যে একটু চা না খেলে আর কাজ করতে ইচ্ছা হবে না। তো আমি একটু কী বলবো, নিজেকে একটু চা দিয়ে নিলাম, চা দিয়ে আর কি। তো আমার জন্য চা বানালাম। আর ওইদিকে বারবার দেখছি গুনগুন উঠেছে কিনা ঘুম থেকে। তো চাটা বানিয়ে এখন গুনগুনের কাছেই ঘরে গিয়ে বসবো আর গুনগুনকে ডাকতে থাকবো। এখনো ঘুম থেকে ওঠেনি গো? বই রাখা আছে, হ্যাঁ? সকাল হয়ে গেছে, এখনো ঘুম থেকে ওঠেনি। ওঠ ওঠ ওঠ, তাড়াতাড়ি ওঠ, হাই ওঠ। তোর এই ড্রেসটা যদি প্রত্যেক দিন হতো তাহলে যে কি সুবিধা হতো, তাই না? এটাই ভালো ড্রেস, কি সুন্দর, তাড়াতাড়ি রেডি হওয়া যায়। 9টা 10 পার হয়ে গেছে, যদিও 9টা 10 হয়ে গেছে, কিন্তু সত্যি তাই। কয়দিন রে এই ড্রেসটা তোর? সপ্তাহে 3 দিন, তুই 4 দিন করে নিস আর 3 দিন ওই ড্রেসটা পরবি। তাড়াতাড়ি তাড়াতাড়ি ব্লেজারটা পরে নে, তাড়াতাড়ি। টুপি কোনটা নিবি? কেন ওটা কেন? আজকে ঠান্ডা আছে তো, গলায় দিতে হবে না? হ্যাঁ, গলায় দিতে হবে না? দেখ যদি ঠান্ডা না লাগে। আজকে কিন্তু রোদ ওঠেনি এখনো, তাড়াতাড়ি কর। আর হাত মোজা নেই আজকে, হ্যাঁ? ঠিক আছে ঠিক আছে, দাও। নে এটা নে, তাড়াতাড়ি পরে নে। আই কার্ড পরেছিস? এই তো। চল চল, বাপিকে জায়গা দিয়ে দে তুই। এবার তুই বাইরে ওই ঘরে গিয়ে টুপিটা পরে নে। দেখি ওর একটু হাত মোজাটা বের করে দিই। ও এখানে আছে তো, না এখানে ছিল যে হাত মোজাটা। আমি এক জায়গায় রাখি আর তুই আর এক জায়গায় রাখিস। হাত মোজা তো এখানে কোথাও নাই, দেখতে পাচ্ছি না। না, কোথায় রেখে দিয়েছিস? এখানে আমি এই দেখ, ডয়ারে ভরা আছে। ডয়ারটার কি অবস্থা? এনে চল চল, 9টা 10 পার। তাড়াতাড়ি তাড়াতাড়ি, জুতো পরবি আবার। জুতোতে একটু ঝামেলা আছে, সাদা জুতো আজকে। নে নে নে, পরে নেটা। ব্যাগ জল ভরেছিস ভেতরে নাকি? সবকিছু নিয়েছিস? স্কুলে কি কি লাগবে? 9টা 10 পার। ব্যাগ না, ঠিক আছে, তাই হলো। জুতো পর,
আগে হাত মোজা পর নে। দেখাও কি করবো কেমন টাইট হয়ে গেছে নাকি জুতো? মোজাটা নে ভর, আমি ধরে আছি। ওই বাপরে মাগো, খুলে দাও খুলে দাও, কই চলে আসলো, আছে তো। এখন আমি এই যে বাসনগুলো ধুবো আর একটু কিচেনটা পরিষ্কার করব, দিয়ে ঠাকুর ঘরটাও আজকে মুছতে হবে, যেহেতু কাজ করতে আজকে আসেনি, এখন দুদিন আসবে না, তাই সবই একটু একটু করে করতে হচ্ছে, সকাল থেকে তো করছি। এখন এগুলো পরিষ্কার করে ঠাকুর ঘরটা মুছে নিয়ে আমি স্নান করব, স্নান করে এসে পুজো করব। তাই যে এর আগেও বাসন ধুলাম, তো সেগুলো আর ভিডিও করিনি তাড়াতাড়ি করে, কারণ অত ভিডিও করলে আমার কাজ আগাবে না, ওই জন্য করিনি। তো এখন তো চলে গেল, এখনকার কাজগুলো আমি ঠিকঠাক তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো এই যে আজকে কি এনেছে বাজার থেকে আমি দেখিনি, আমি খালি টমেটো আনতে বলেছিলাম, তো আলু নিয়েছে, বেগুন নিয়েছে, তো এটা এখন ঢালতে হবে। এই নতুন আলু যেখানে ঢালবো সেখানেই বালি পড়ছে, তো রান্নাঘরটা যেহেতু মুছবো ওই জন্য ঢেলে নিলাম। এখানে দেখেছো কত বালি, কত বালি ব্যাগের মধ্যে রেখে দিই। আজকে রোদ খুব কম, একদম রোদ নেই বললেই চলে, একটু একটু করে উঠছে। কয়েকটা জামা কাপড় কাচতে দিয়েছি, সেগুলো আবার মেলতে হবে। ঠাকুর ঘর মুছবো আর সামনের ডাইনিংটা মুছতে হবে, কারণ সকাল থেকে অনেক হাঁটাহাঁটি হলো, নোংরা হয়ে গেছে। আগে বাসনগুলো ধুয়ে নেবো, তারপরে মোছামুছি করে স্নান করব। স্নান করে ছাদে যাব, ছাদ থেকে এসে পুজো করবো, কারণ জামা কাপড় মেলতে হবে, তার জন্য আগে ছাদে চলে যাবো। হয়ে গেছে ধোয়া। বাসনগুলো ওইদিকে নিয়ে চলে যাব, দিয়ে জল ঝরাতে দেবো।
আর ওইদিকেও কিছু বাসন আছে, কালো রাখা আছে, তো অনেক বাসন সকাল থেকে ধুয়ে দিচ্ছি। ওদিকটা নিয়ে গিয়ে জল ঝরাতে দেবো। এই যে রোদ উঠেছে হালকা হালকা, ছাদে দিতে যেতে হবে। এখানে আছে কিছু বাসন, এগুলো আবার ধোবো। তো আমি বাসন ধোয়ার আগে এগুলো ধুতে দিয়ে দিয়েছিলাম। তো ধোয়া অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু ওদিকে যেহেতু আবার ঘর মুছছিলাম তাই আসতে পারিনি। তো আর কি বলবো, তো এগুলো নিয়ে এখন ছাদে যাব। সকাল থেকে অনেক কাজ হলো, তোমাদের সঙ্গে অনেকটাই শেয়ার করলাম। যেহেতু বাড়িতে কেউ ওরা নাই তাই সুবিধা হলো ভিডিও করতে। তো আমি তো একাই ভালো মনে হয় যেন ভিডিও হয় বাড়িতে কেউ না থাকলে। আর বাড়িতে যদি গুনগুন থাকে তাহলে অনেক সময় আমার ভিডিও করে দেয়। তো যাই হোক, আমার ধোয়া হয়ে গেল। তো এগুলো ছাদে মেলে দিয়ে এসে একবার স্নান করব, কারণ রোদটা খুব কম, তো একটু শুকিয়ে যাবে। তো এখন যেই ছাদের ছবিটা তোমাদেরকে দেখাচ্ছি, মানে ভিডিওটা করেছি, এগুলো কিন্তু জামা প্যান্ট মেলার অনেক পরে। এটা আমার এখন পুজো হয়ে গেছে, স্নান হয়ে গেছে, এমনকি লাঞ্চও হয়ে গেছে। তো হালকা হালকা রোদ আছে, তাই একটু ঘুরে বেড়াচ্ছি একা একাই। তো বাড়িও ফাঁকা, রাস্তাও ফাঁকা, সবই যেন মনে হচ্ছে ফাঁকা। আজ মঙ্গলবার তো রাস্তাটা ফাঁকা, তাই তোমাদেরকে দেখালাম। আর ছাদে একটু ঘুরছি, আর জামা কাপড় প্রায় শুকিয়ে এসেছে। তো ছাদ থেকে যাবো তো জামা কাপড়টা। তো এখন বাজে 3:45 কি 4 এরকম, তো মনে পড়ছে না কটা বাজছে। তো গুনগুন স্কুল থেকে আসবে, আজ গুনগুনের জন্য কোনো খাবার রাখিনি, তাই প্ল্যান করলাম গুনগুনকে কুকারে 5 মিনিটে পোলাও বানিয়ে দেবো আজকে। তো রেডি করছি, দেখো কুকারের মধ্যে একটু ভেজে নেব আর একটু মশলা দিব, একটু হালকা করেই করবো, যেহেতু 4:30 সময় খাবে এসে। তো কি আর দিব ভেবে ভেবে এটাই প্ল্যান করলাম আজকে, ওকে এটা করে দিয়ে ওর খুশিও হবে আর পেটও ভরবে। তো তার জন্য শুরু করে দিলাম পোলাও। এই রেসিপিটা তোমাদেরকে একটু বলে দিই। তো দেখো কুকারের মধ্যে অল্প একটু ঘি দিয়েছি, যেহেতু পোলাওটা খুবই সামান্য করছি। আর চালটাকে ধুয়ে একটা ছাকনায় আমি শুকাতে দিয়েছি, একটু হলুদ দিয়ে দিয়েছি তারপরে। আর এই ঘিয়ের মধ্যে অর্ধেক আর কি শুকনো লঙ্কা, ছোটো এলাচ, দারচিনি দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভেজে নেব। তারপরে চালটাই যে দেখো রেখে দিয়েছি ছাকনাতে, ঝরঝরে হয়ে গেছে, ওটা ভেজে নেব। তো ভাজার পরে 2 কাপ জল দিয়ে দেবো। আর আমার ঘরে দেখলাম আজকে আবার কিশমিশ নেই, আমি ভাবছি আছে কয়েকটা, তো দেখলাম না, কোটো একদমই ফাঁকা। তো কাজু দিয়েই করে দিলাম ওকে। তো কাজু কিশমিশ অতটা পছন্দ করে না, পোলাওটা ভালোবাসে। তো কাজু দিয়ে দিলাম, তাতেও বেশ সুন্দর হয়েছিল। তো গুনগুন তো খুব খুশি হয়েছিল। তো ভিডিওটা তোমাদেরকে দেখাবো গুনগুনের খাওয়ার আর কি। ইচ্ছে না গেলে আমার যেটা হয় গুনগুন আসার সময়, যেহেতু একটু গুনগুনের জন্য রান্না করছি তাই নিচে নামতে পারিনি। তো লিফটের আওয়াজ হলো, তো ভাবলাম যে চলে এলো মনে হয়, তারপরে দেখছি না, লিফটটা ওপরে উঠে গেল। তো একটু মনটা খারাপ হয়ে গেল, গুনগুন এলো না বলে। তো আবার দেখো সে আমি ঘোরাফেরা করছি কুকারটা বসিয়ে দিয়ে। তো তা করতে করতেই গুনগুন চলে এলো। সে আবার করবে না, হ্যাঁ, তারপরে ওরা থাকে না বেশ কিছুদিন থাকুন, রং জমা খেয়েছিল, তোমার মেয়ে বেশি কষ্ট করে। মেয়ের নাম তো ফুটে যাচ্ছে, দাদু কই, দাদুকে ডাকিও না, ওর জন্যই থাকা, দাদুকে ডাকিও না, যাও এবার দেখো। কি হলো মুখটা ওরকম কেন? পরীক্ষা হয়েছে, ভালো হয়েছে? আমাদের সেকশনে কারোর হয়নি, শুধু আমার হয়েছে। তোর হয়েছে? আর ওই সেকশনে হয়েছে? ওই সেকশনে সবার হয়েছে। বাংলা তো আছে না? কালকে স্কুল আছে? ছুটি। কিসে? রাজীব গান্ধী, রাহুল গান্ধী আছে। ঘরে গামছা দিয়েছি দেখ গা। না
পড়লে দিয়ে আর ফোন নাই, এদিকে ফোন করছি, আরে এদিকে অফিসে ঢুকেছিলাম। হ্যাঁ ফোনও ঢুকছে না, ফোনও ঢুকছে না। হ্যাঁ? 3000 হয়ে গেছে। না না কি করে হবে? তাহলে কি আপনি দেখবো? তোমার ফোনটার স্ক্রিনটা দেখো। কেন ফোন ফেলে দিয়েছে স্ক্রিন? গুনগুন, দেখো তোমার জন্য পোলাও বানালাম। আমি গন্ধ শুনে বুঝতে পারছি গন্ধ শুনে বুঝতে পেরেছো? খাও, খেয়ে দেখো কেমন হচ্ছে। ভালো। তো এবার গুনগুনের খাবার দিয়ে আমাদের জন্য একটু চা করে নিয়ে এলাম। তো গুনগুনের বাপি যেহেতু চলে এসেছে, যেন চাটা বসিয়ে দিলাম, তো চাটা খেয়ে নেবো। তারপরে আবার সন্ধ্যা লাগু লাগু হয়ে গেল, সন্ধ্যে দিতে হবে, তো চাটা বানিয়ে নিলাম। এ ঘরে চা নিয়ে এসছি। তো এখন আমি চলে এসেছি রাত্রের খাবার তৈরি করার জন্য। তো রাত্রে হবে সব রকম সবজি কেটে নিয়েছি, তো যা ছিল ঘরে মিষ্টি কুমড়ো, আলু, বেগুন, তারপরে তোমার পেঁপে সবই কেটে নিয়েছি। আর ওগুলো দিয়ে একটা মানে 5 ফোড়ন দিয়ে তরকারি করবো, কাঁচা লঙ্কা দিয়ে, আর রুটি হবে। এই হচ্ছে রাত্রের খাবার। তো আমি রাত্রে একটু বেরিয়েছি খাবার করার জন্য। তো রাত্রিরে রান্না বান্না তো কমপ্লিট, আর গুনগুনকে আর গুনগুনের বাপিকে খাবারও দিয়ে দিয়েছি। তো তারপরে এখন আমি খেয়ে নেবো, দিয়ে তো এখন পড়াশোনা আরম্ভ হবে। তো ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই জানাবে তোমরা। ভালো